কার দুঃখ কে দেখবে? কি কয়েকটা কলা গাছ গেটে নৌকা মানায়া এই কলা গাছের সাথে মরদেহ বাসায় দিতেছে। বিশেষ করে মেয়েদের যা যা আছে যেন আমরা সাথে করে নিয়ে যাই এবং এবং জিজ্ঞেস করি যে আপনাদের ওষুধ লাগবে, নাপা লাগবে, অথবা কোনো হাত কাটছে অথবা কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে সবাইকে একসাথে কিয়ামতের দিন তুলবে ওই দিনের। মোট কথা হচ্ছে, আমাদের যে এখন একটা অবস্থান, আমাদের ছাত্রদের যে একটা গণ অভ্যুত্থান, আমরা ছাত্ররা সফল, দেশবাসী সফল, ঢাকাবাসী সফল, মোট কথা হচ্ছে সারা বাংলাদেশ এখন সফল যে এই একটা নির্যাতিত একটা সরকারকে আমরা পতন ঘটাতে পারছি। এখন কথা হচ্ছে, এই যে বর্তমান পরিস্থিতি বন্যার, আমরা দেখতেছি যে এই বন্যাতে অজস্র পশু পানি দিয়ে ভেসে যাইতেছে। আমরা দেখতেছি যে কি কয়েকটা কলা গাছ গেটে নৌকা মানায়া এই কলা গাছের সাথে মরদেহ বাসায় দিতেছে। বর্তমান অবস্থা এরকম যে কার দুঃখ কে দেখবে? যারা ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্তকে হেল্প করতে পারতেছে না। ইদানিং আমরা আরো দেখতে পাচ্ছি কি একটা ফ্যামিলি, যে মা, ছেলে, বড় ছেলে, মানে একটা ফ্যামিলি, মোট একটা ফ্যামিলি কাদায় ডুববে আছে, ময়রা এই কাদায় শুয়ে আছে, এরকম মনে হইতেছে শুয়ে আছে, ঘুমাইতেছে, কিন্তু ওরা মারা গেছে। এই কঠিন পরিস্থিতি আমাদের করণীয় যে আমরা ঢাকার থেকে যে অথবা কোনো জায়গা থেকে, যে জায়গায় কোনো বন্যা হয় নাই, ওইখান থেকে যে ওদেরকে সাপোর্ট দেওয়া। আমি যতটুক খোঁজ খবর জানি, আমি কয়েকদিন আগে কুমিল্লা গিয়েছিলাম, আমরা কুমিল্লা ত্রাণ দিয়ে আসলাম। প্রায় 500-রও অধিক ফ্যামিলি ত্রাণ পেয়েছে। আমরা কোনাবাড়ি থেকে গিয়েছিলাম, গাজীপুর থেকে আমরা যাওয়ায় তারা কিছু স্বস্তি বোধ করেছে। আর বিশেষ করে ফেনী, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকা অনেক, ওই জায়গায় কোনো ত্রাণের অভাব নাই। যারা আছে বর্তমান, যারা কন্টেন্ট ক্রিয়েটর করে, যারা কন্টেন্ট মানায়, বড় বড় কন্টেন্ট যারা মানায়, ওরা ওই জায়গায় আছে। বিশেষ করে বন্যা যে জায়গায় হচ্ছে, ওই জায়গা ক্ষতিগ্রস্তগুলাতে আমাদের শেখ আহমদুল্লাহ আছেন, এবং দেখলাম আমাদের ক্রিকেটার মাহমুদুল্লাহ সাহেব ওই জায়গায় যোগদান করেছেন। এখন আমাদের মূল কথা হচ্ছে যে এটাই, আমরা যারা ওদেরকে সাপোর্ট দিতে পারবো, বিশেষ করে যে চিকিৎসা, যে প্রাথমিক চিকিৎসা আছে, ওই চিকিৎসাটা ওদেরকে দেওয়া, যেমন নাপার সাথে করে নিয়ে যাওয়া, ওদের জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাওয়া, ওয়ান টাইম নিয়ে যাওয়া, এবং ব্যান্ডেজ, স্যাভলন, এগুলা যেন আমরা সাথে করে ওই জায়গায় নিয়ে যাই। এটার অভাব বেশি, লাইফ সাপোর্ট ওইটা নিয়ে যেতে হবে। আর কেউ বিশেষ করে বুট ছাড়া যাবেন না, নৌকা, বুট যাই পারেন সাথে করে একটা হলে কিছু নিয়ে যাবেন। কারণ ওই জায়গায় যে অবস্থা, আমরা গিয়েছি, আমরা নৌকা নিইনি, কিন্তু নৌকা না নেওয়ার কারণে কি হয়েছে যে আমরা দৌড়া যেতে পারিনি। লাইফ জ্যাকেটও যদি থাকে তাহলে আপনার খাবার নিয়ে যেতে পারবেন। তো বিশেষ করে এইগুলো নিয়ে যেতে হবে সাথে করে। যে মনে করেন আমরা এটা হচ্ছে রাস্তার সাথে, মনে করেন মেইন রাস্তা এটা, যে আশেপাশে যে এলাকাগুলো আছে, 2-3টা এলাকাগুলো দিতে পারা যায়, দেওয়া যায়। কিন্তু ভিতরে যারা মেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, যে নতুন ঘর বাড়ি করতেছে, ওরা নতুন ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় এলাকায় অবস্থান করতেছে। বিশেষ করে চিকিৎসা প্রাথমিক চিকিৎসাগুলোতে মহিলাদের এবং মেয়েদের যে জিনিসপত্র আছে, প্রাথমিক মেয়েদের যা আছে, বিশেষ করে মেয়েদের যা আছে যেন আমরা সাথে করে নিয়ে যাই এবং জিজ্ঞেস করি যে আপনাদের ওষুধ লাগবে, নাপা লাগবে, অথবা কোনো হাত কাটছে অথবা কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা বলেন, এবং যদি বলে সাথে সাথে তাদেরকে চিকিৎসা প্রদান করেন। এবং আমি আগের ভিডিওতে বলেছি যে
আপনি যদি না যেতে পারেন একটা ক্যাম্প করেন, মানে আপনার যদি নাই যেতে পারেন, ওদের পাশে যদি না দাঁড়াইতে পারেন, সশরীরে যদি না যেতে পারেন, তাহলে দেখেন আগে ছাত্র সমাজ যে টাকা তুলতেছে, ফান্ড করতেছে, ওই ফান্ডে আপনার টাকাটা দেন। যদি ওই রকম জনসমাজ, যদি ছাত্র সমাজ যদি ফান্ড না করে, তো প্রত্যেকটা মসজিদে ফান্ড করা হচ্ছে, প্রত্যেকটা মসজিদে টাকা দিয়ে দেন এবং ওই টাকাটা তারা একটা না একটা অবস্থান ব্যবস্থা করে তাদেরকে তাদের ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেবে। এবং যদি তাও যদি না পারেন, তাহলে দেখেন যে ভালো ভালো ইউটিউবাররা যারা যারা এখন বন্যার্তদের সাথে আছে, তারা বিকাশ নাম্বার, রকেট অথবা যে কোনো একটা কিছু দিয়ে তারা টাকা নিচ্ছে, ওদেরকে টাকাটা দেন, আপনার বিশ্বস্ত যে তাকে টাকাটা দেন। এবং তাও যদি না পারেন, আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশনে টাকাটা দেন এবং ওইটা আমার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। শুরুতে আমরা যদি বন্যার্তদেরকে সাহায্য করতে চাই, তাহলে বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অ্যাপে যাওয়ার পর শাইখে আহমদুল্লাহর আসন্না ফাউন্ডেশন আছে, ওই জায়গায় 1 টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো টাকা দিতে পারেন। এর জন্য ডোনেশনে যাবেন। ডোনেশনে যাওয়ার পর এগুলো বাসবে কিছু কিছু যত আছে, ব্র্যাক বাংলাদেশ, ক্রিকেট বাংলাদেশের, সেনাবাহিনী, রেলবাহিনী, যত কিছু আছে সবই জায়গায় আসবে। আপনারা একটু নিচে যাবেন, নিচে যে ব্যাংক দেখতে পারবেন আসন্না ফাউন্ডেশন, আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে আসন্না ফাউন্ডেশন। এই যে আমরা আসন্না ফাউন্ডেশনে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এই জায়গায় আপনি যদি চান আমার নাম, ঠিকানা ইত্যাদি দিতে চাই, তাহলে এই জায়গায় দেখেন লেখা আছে আপনার নাম, ইংলিশে লিখুন, ইংরেজিতে লিখুন। এখানে আপনার নাম, এখানে আপনার নাম লিখুন। ইমেল, এখানে আপনার ইমেল লিখুন। আর আপনার যদি চান যে আমার পরিচয় দিতে চাই না, তাহলে এটা টিক মার্ক করে দিবেন, তাহলে নাম সব ব্লক হয়ে যাবে। এই জায়গায় টাকার পরিমাণটা দিবেন। এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার সময় এই যে লাস্টে দেখুন এখানে অনুদানের পরিমাণ লিখুন। এখান থেকে এক থেকে শুরু করে আপনি যত মন চায় তত দিতে পারেন, নো সমস্যা। আমি মনে করেন 50 টাকা দেব অথবা 500 টাকা দেব। 500 লিখবেন, লেখার পর এখানে সিলেক্ট করে দিবেন। বাইসাইকেল লেখা আছে, এখানে বাইসাইকেল লিখে দিবেন, টিক মার্ক করে দিবেন, যাচাই করুন লিখে দিবেন। ঠিক হয়ে গেল। এই জায়গায় দিবেন, লোডিং হচ্ছে। এরপর আপনার পিন নাম্বারটি দিবেন, চলে যাবে। কনফার্ম হয়ে গেছে, টাকা চলে গেছে। দেখছেন পরিমাণ 500 চলে গেছে।